হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আজকের ভিডিওতে খুবই ন্যাচারাল লুকিং মিনিমাল একটা বেস ক্রিয়েট করব, যেটা প্রতিদিনই আপনারা ক্রিয়েট করে বাইরে যেতে পারবেন। আমার আজকের লুক ক্রিয়েট করতে আমি কি প্রোডাক্ট ইউজ করছি দেখতে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার ফেসে অলরেডি হাইড্রেশনের জন্য আমার স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করা আছে। এখন আমি প্রাইমার হিসেবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইম ফোকাস প্রাইমার সিরাম অ্যাপ্লাই করছি। প্রাইমার সিরাম যেহেতু হাত দিয়েই অ্যাপ্লাই করবেন, তাই অলওয়েজ খেয়াল রাখবেন আপনার হাত যেন প্রপারলি ক্লিন থাকে। এটা অল স্কিন টাইপে স্যুট করবে। মেকআপকে লং লাস্টিং করার পাশাপাশি স্কিনকেও কিন্তু সারাদিন হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখবে। আমার ফেসে প্রাইমার অ্যাবজর্ব হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখন মিলানির কনসিল প্লাস পারফেক্ট 2-in-1 ফাউন্ডেশন এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ডিউই ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করব, কারণ মিলানির এই শেডটা আমার জন্য একটু ডার্কার এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ শেড আমার স্কিনের জন্য একটু লাইটার। তাই দুটো শেড মিক্স করে আমি একটু ব্যালেন্স করার ট্রাই করব। মিলানি এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনের ফর্মুলা কিন্তু একদমই ডিফারেন্ট, যে কারণে এটা মিক্স করা হলে এটার কনসিস্টেন্সি বা ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে। স্প্যাচুলা দিয়ে ফাউন্ডেশন প্যানে আমি ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিউটি ব্লেন্ডার দিয়ে আমি প্যান থেকে ফাউন্ডেশন নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব, যাতে করে খুবই ন্যাচারাল একটা ফিনিশ আসে। এভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে প্রোডাক্ট ওয়েস্ট হলেও ফিনিশ কিন্তু একদমই আনডিটেক্টেবল এবং ন্যাচারাল আসবে। আমি আজকে যে দুটো ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করেছি, দুটোই কিন্তু একদম ফুল কভারেজ ফাউন্ডেশন, এবং ফুল কভারেজ ফাউন্ডেশন স্কিনে অ্যাপ্লাই করলে নর্মালি একটু হেভি লাগতে পারে, কিন্তু এই টেকনিক ফলো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কারণে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার ফেসে কোনো মেকআপ আছে বা একদমই হেভি ফিল হচ্ছে না। এটা আমার ফেসে খুবই লাইট ফিল হচ্ছে, কিন্তু আমার ফেসে যে পিগমেন্টেশন বা রেডনেসের প্রবলেম ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবেই হাইড হয়ে গেছে। তাই ভালো কভারেজ এবং ন্যাচারাল ফিনিশ দুটোই যদি পেতে চান, তাহলে এই টেকনিক ফলো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এভাবে কিন্তু আপনার ফাউন্ডেশন একটু ওয়েস্ট বেশি হবে। আমার আন্ডার আইস এবং আইলিডে আমি খুবই সামান্য পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করে নিব, এবং আমি মিলানির কনসিল প্লাস পারফেক্ট লং ওয়্যার কনসিলার ব্যবহার করছি। আমার নাকের ব্রিজ এবং টিপেও খুবই সামান্য পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এই সেম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম, তাও আমার চোখের ইনার কর্নারে শুধুমাত্র। দেখতেই পাচ্ছেন পুরো আন্ডার আইসে কিন্তু ব্রাইট হয়ে গেছে। আমার ফাউন্ডেশন এবং কনসিলার সেট করার জন্য আমি রেভলিউশনের ট্রান্সলুসেন্ট বেকিং পাউডার ইউজ করছি। আমি যেহেতু ন্যাচারাল ফিনিশের মেকআপ চাচ্ছি, তাই বানানা পাউডারের পরিবর্তে আমি ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার ইউজ করছি। পাউডার পাফ দিয়ে পাউডার নিয়ে আমি প্রথমে আমার হাতের ব্যাক সাইডে রাব করে ইভেন আউট করে নিব। এরপর আমার আন্ডার আইস এবং আইলিড সেট করব। এবার মেকআপ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেট থেকে এই কোরাল এবং পিচ শেডের ব্লাশ দুটো আমি মিক্স করে অ্যাপ্লাই করব। আমি আজকে কন্ট্যুর বা হাইলাইটার অ্যাপ্লাই করব না। আমার বেস মেকআপ কমপ্লিট। লাস্টলি আমি মিলানির মেক ইট লাস্ট ন্যাচারাল ফিনিশের সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব। এটা আমার মেকআপে একটা ডিউই গ্লো অ্যাড করার পাশাপাশি একটা স্কিন লাইক ফিনিশ পেতেও হেল্প করবে। এখন আমার আইব্রোজ ব্রাশ করে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আমার আইব্রোজ ব্রাশ করে নিচ্ছি। দেন আমার আইল্যাশ কার্ল করে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিগ পাপা মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আমার লোয়ার ল্যাশে আমি কোনো মাস্কারা অ্যাপ্লাই করিনি, জাস্ট আমার উপরের ল্যাশগুলোতে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এলেগার্লের গ্লাইড জেল আইলাইনার দিয়ে আমি আমার ইনার কর্নার খুবই লাইটলি ডিফাইন করে নিব। সো ভিউয়ার্স, দিস ইজ মাই কমপ্লিট লুক। আমার আজকের ভিডিওতে যেসব মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি সব পেয়ে যাবেন চয়েস লেগেসির ওয়েবসাইটে। এছাড়াও মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা মেন্স কেয়ার রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেতে ভিজিট করুন choicelegacy.com.bd। মেকআপ রিলেটেড কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা আমাদের ইনবক্স বা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন। সাগর ভাই, এই ফ্যান দিয়ে ড্রাই করার পার্টটা রেখে দিন মেকআপের ভিডিওতে। এই এডিটর ভাইকে বললাম অন হয় না কেন? তো অনই হয় না। 2000 years later. চলছে।